প্রেগন্যান্সি টেস্ট করে দেখাবো। এই যে আমার হাতে ইউরিন। সবাই অনেক ভালো আছেন তো গাইস, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাকিস্তানি একটি সুন্দর ড্রেস। দেখুন এরকম অনেক। তো কি এমন হয়ে গেল মিস সিনাল আপনার নামে কেস টুকে দিলেন, কারণটা কি বলুন তো একটু। ওয়েলকাম টু 99% ফান। আজকে নিয়ে চলে এসেছি আবারো ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও। এই চ্যানেলের ভিডিওর উপর রিঅ্যাকশন। তো ভিডিওর টাইটেলটা একটু বলে দিই। আলাদাই একদম পুরো একদম ইউনিক একটা নাম, কাপল টিকটকার। আর এই ভিডিওটা রিলিজ করা যে 2 মান্থ এগো, তার মধ্যে ভিউ কত জানো? 2.4 মিলিয়ন ভিউ। 2.4 মিলিয়ন ভাই, আলাদাই ক্রেজ ভাই, হচ্ছে কি একদমই তাই। আর আমাদের ভাই হচ্ছে কি এই মানে এই ভিডিওটার উপরে কেউ বেশি সাজেশন দেওনি, কিন্তু তোমরা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিওর অনেক ফ্যান আছো এটা আমি জানি, কিন্তু বাট আমাদের আজকে দেখে মনে হলো ভাই কাপল টিকটকার ব্যাপারটা হাসির হতে পারে। আর টিকটকারদেরকে নিয়ে তো একটা আলাদাই তোমাদের মাঝখানে ক্রেজ আছে, আর আমাদের মাঝখানে সেই ক্রেজটা নেই, বিকজ আমাদের এখানে টিকটকটা ব্যান। আর সো দ্যাটস ওয়াই ভাই এইটা আমরা চয়েস করলাম ভিডিওটা, এবং এই ভিডিওটা অনেক দিন আগে রিলিজ করা হয়েছে, কিন্তু আমাদের এটা রিঅ্যাকশন করা হয়ে ওঠেনি। আর ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও মানে ভাই টিল দ্য এন্ড শুধু হাসবো, আর এর বাইরে ডেফিনেশন ক্যারেক্টার এত ভালো প্রফেশনাল মানে ইয়ে করে, কাজ করে, আর কিছু বলার মানে এর বাইরে ডেফিনিশন আর কিছু হতে পারে না। আর একটা কথা, তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখো, কারণ আমরা ভিডিও শেষে তোমাদের টপ 5 কমেন্ট কিন্তু রিড করতে চলেছি, অর্থাৎ তোমাদের কমেন্ট গুলোকে আমরা পড়বো। সো দ্যাটস ওয়াই লাস্ট অবধি দেখো। আর বাড়তি কথাতে যাবো না, ডাইরেক্টলি রিঅ্যাকশনের দিকে চলে যাবো। কিন্তু রিঅ্যাকশনে যাওয়ার আগে ফেসবুক ইনস্টাগ্রামে কিন্তু ফলো করে নিও, লিংকটা তোমরা কোথায় পাবে? ডেসক্রিপশনে পেয়ে চলো রিঅ্যাকশনের দিকে চলে যাই, কাম অন। আমরা আদালত চত্বর অপেক্ষা করছি সেই বিখ্যাত টিকটকার প্রিন্স আতেল ভাইয়ের রায় ঘোষণার জন্য। রায় ঘোষণার সাথে সাথে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দিব, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে। প্রিন্স আতেল ভাইয়ের কিন্তু রায় ঘোষণা হয়ে গেছে। আপনারা জানেন যে প্রিন্স আতেল ভাই এবং মিস সিনাল তারা একসাথে থাকতো, একসাথে ঘুমাতো, একসাথে টিকটক করতো, কিন্তু মিস সিনাল তার নামে মামলা ঠুকে দিয়েছেন এবং আদালত তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে জেল হাজতে। এই মামলার পরবর্তী সমস্যা কি দেখি অবস্থা আমরা সবকিছু আপনাদেরকে জানাবো। আমরা এখন আপাতত প্রিন্স আতেল ভাইকে নিয়ে যাচ্ছি আদালত চত্বর থেকে জেল হাজতে। আমরা আতেল ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আতেল ভাই, আমরা জানি যে মিস সিনাল এবং আপনি একসাথে থাকতেন, ঘুমাতেন, টিকটক করতেন, কিন্তু কি এমন হয়ে গেল মিস সিনাল আপনার নামে কেস টুকে দিলেন, কারণটা কি বলুন তো একটু। আমি ওই মাতারিরে কোনোদিন শুইয়াও দেই নাই। তাই এবার হয় নাকি একসাথে ঘুমাতেন অথচ শুয়ে দেখেন, এটা বিশ্বাসযোগ্য? একলগে থাকতাম, ঘুমাইতাম, বাবা আমি নাক চোখ বন্ধ করে দিয়ে চাপিয়ে ধরি আর পর ঘুমাইতাম। কিন্তু কেন শুয়ে দেখেনি সেটা তো ব্যাখ্যা করেন। আপনার ঘরের টয়লেটের যে ট্যাঙ্কি, সেই ট্যাঙ্কির মধ্যে আপনি হাত দিয়ে কখনো শুয়ে দেখবেন? তাই হয় নাকি? ওই জিনিস আমি সুমুকে ওই বুড়া মাথায় তো ট্যাঙ্কির সমান। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সেফটি ট্যাঙ্কি পাশে নিয়ে ঘুমানো যায়, কিন্তু তার ভিতর হাত দিয়ে শোয়া যায় না, তাই তো? অবশ্যই ওই জিনিস বাসি জিনিস, ওটা নতুন না। আমার লই কতজন জানেন? আমি 64 নাম্বার, এর আগে 63 জনের সাইন নিয়ে থইছে ওই জিনিস। বিবাহ যদিও না করেন, কিন্তু একসাথে তো 5 বছর ছিলেন, সেটা আপনার জীবন সঙ্গিনী। আমার বুদ্ধি অত খারাপ না যে আমি ওই বুড়া মাতারির লগে তারপরে এই করব। বুড়া মাতারি কি জানেন? কি? বুড়া দুন্দল। দুন্দল চেনেন? দুন্দল ওই দুন্দল বুড়া হইলে ও তরকারি বুঝতে পারছি এবার, কথা লজিক আছে, এই কারণে আপনি তার সাথে এত কষাকষি করেছেন। দেখেন আমার হাতে সময় কম, আপনি তো জানেন আমি একজন আর্টিস্ট, আমি একজন অভিনেতা, আমি একজন টিকটকার, সেলিব্রিটি। তাই আমার বিভিন্ন জায়গায় শিডিউল থাকে, আমার শিডিউল খুবই টাইট। আমার এখন এক জায়গায় শিডিউল দেওয়া আছে, সেখানে যাওয়া লাগে। কোথায়? রিমান্ডে 7 দিনের শিডিউল, খুবই টাইট। ভাই এখন কি আপনার রিমান্ডেও শিডিউল দেওয়া থাকে নাকি? ইয়েস, গ্র্যান্ড ওপেনিং, একটা নতুন রিমান্ড উদ্বোধন হবে, তাই আমার ওপেনিং করতে হবে। আমি যতদূর জানি যে আপনি টিকটক করে ভিডিও করে ডলার কামান, এখন রিমান্ড থেকে কি আপনাকে ডলার দেবে? ডলার না, ডলা দেবে, ডলা। আপনার জন্য শুভকামনা থাকবে। এই প্রিন্স আতেল ভাই ছেলেটা খুব ভালো, এটা নিরীহ ছেলে। এই নিরীহ ছেলেটারে ওই বুড়ি মহিলা একদম বাটে ফেলি ফাঁসাই দিচ্ছে, একদম টিস্যুর মতো ব্যবহার করেছে। হ্যাঁ, টিস্যুটারে এক ঘষা মেরে ফেলে দিচ্ছে। তোমার কথা তো হয় না ভাইয়া, তুমি এক পক্ষের কথা হই না আর এক পক্ষের দোষারোপ করবা, তা তো হবে না। আতেলের কথা তো হল না, এবার মিস সিনাল ম্যাডামের কথাও তো হতে হইবে। আচ্ছা, আপনি তো মিস সিনালের হয়ে আদালতে লড়ছেন, আতেল ভাইয়ের বিরুদ্ধে আপনি কি কি মামলা দিলেন? কিসের সেলিব্রিটি? ওই বেয়াদব টিকটকার প্রিন্স আতেল ওরফে কিশোর গ্যাং আমার মক্কেলকে নষ্ট করেছে। এই নষ্ট করেছে মানে? আমার মক্কেলের জীবন নষ্ট করেছে। আচ্ছা, সেটা নয় বুঝলাম, আপনি আদালতে কি কি অভিযোগ দায়ের করেছেন সেটা যদি একটু বলতেন। ওই বদমাইশ টিকটকার
আমার কুমারী সতী সাধ্বী মক্কেলকে ফুসলিয়ে ফাসলিয়ে কচু খেতে নিয়ে গেছিল। কচু ক্ষেত? আমরা তো জানি মানুষ যায় পাট খেতে, কচু ক্ষেত ছোট ছোট ক্ষেত, ওর মধ্যে দিয়ে কি করবে? আরে এই কচু ক্ষেত ওই কচু ক্ষেত না, এটা ঢাকার কচু ক্ষেত, মোবাইল মার্কেট কচু ক্ষেত। ওই মোবাইল মার্কেটে নিয়ে আমার মক্কেলকে নষ্ট করেছে। মোবাইল মার্কেটে নিয়ে নষ্ট করেছে মানে? আমার মক্কেলের টাকা নষ্ট করেছে। আচ্ছা তারপর? আমার মক্কেলকে নীলা মার্কেটে নিয়ে হাঁসের গোশ খাইয়ে তারপরে নষ্ট করেছে। হাঁসের গোশ খেয়ে জীবন নষ্ট হয় কিভাবে? শালা ভেদর কিছু বোঝে না। আমার মক্কেলের হাঁসের গোশে অ্যালার্জি, হাঁসের গোশ খাইয়েও আমার মক্কেলের সারা শরীরে অ্যালার্জি তুলে দিয়েছে। আমার মক্কেলের সারা গায়ে তাজমহলের মতো গম্বুজ হয়ে গেছে। তাই বলে আপনি একজন বুড়ির কেস লড়বেন? আপনি এত রাজি আছেন কেন? কোন অধিকারে আপনি আমার কুমারী মক্কেলকে বুড়ি বলেছেন? আপনাকে আমি নষ্ট করে দেব। আমার কি নষ্ট করবেন? আপনার জীবন নষ্ট করব। আপনার নামে আমি মামলা দেব, মানহানি। মানহানির কথা বলতিছে? ওই মানহানি ওই মামলা দেব। সব ঠিক আছে, কিন্তু 52 বছরের বুড়িকে আপনি সতী সাধ্বী আর যুবতী বলতেন কেন? একটা মেয়ের বয়স বেশি হলে কি সে মেয়ে থেকে ছেলে হয়ে যায়? কথা বলেন না কেন? না বুড়ি হয়ে যায়, আবার কথা বলে। এবারটা এই উকিল রে তোরা চেনছো না তো। এই উকিল যে কিসের জন্য মিস সিলানের পক্ষে দাঁড়াইছে এই না দেখলে তো তোরা বুঝতে পারবি না। দেখছো কি ডান্স, কি টিকটক দেখছো দেখছো? আরে বেড়া, আগে আমার দোকানে হয় রাজনৈতিক আলাপ আলোচনা হইতে, নাইলে মানুষ খেলা দেখতে, নাইলে সিনেমা দেখ। আরে এখন তোরা কি দেও? তোরা এই কোন জায়গার আশ্রা কাছরা, কেডা কার লগে প্রেম করছে, কেডা কারে ধরছে, কেডা কারে মারছে, এই সমস্ত জিনিস দেও। এগুলো দেখার তো এত সময়। আচ্ছা আন্টি, আপনার ছেলে কি সত্যি সত্যি মিস সিনালের কাছে বিপুল অঙ্কের টাকা দাবি করেছে? আমাদের ঠেলায় বাঁচেন না না, আপনি রাতের আমি গরমত লইয়া ওই মাতারির দ্বারে আমার পুয়াই কিন লেগে টাকা চাইতে যাইবে। কিন্তু আমরা তো শুনলাম যে সে বাড়িটা তার নামে লিখে দিতে বলেছে। হ্যাঁ, বাড়ি 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 লিখে দিতে কইছিলি, কিন্তু কেন কইছে সেটা দেখবেন না আপনারা? আমার পোলা আমাকে বাড়ি আইতে দেবে না, ওই মাইয়ের লগে হাঙ্গা দিন থাকতে হইবে। এই যে আমার পুয়াই চিন্তা হতে দেখছে। হ্যাঁ, তোমার লগে যেহেতু আমার হাঙ্গা দিন থা লাগবে, তোমার লগে লগে লই করতে হইবে। হলে আমার মা বাপরে রাখমু কই? তোমার লগে যেহেতু আমার থাকতে হইবে, হলে তোমার এই বাড়িটা আমার নামে লিখে দাও। এখানে আমার বাপ মারে উড়াই দিয়ে হারায় এনে থাকবে, যে আরে তোমার লইয়া তোমার আমার কেতুর তলায় লই লইয়া আমি ঘুরমু। না, তার কথায় লজিক আছে, কিন্তু শুনলাম সে নাকি তাকে দর্শন করেছে, দর্শন মামলা দিছে। এটা ব্যাখ্যা করেন তো। ওই যে বুড়া মাতারি, ওই বুড়া মাতারি যে দংশন করবে, হ্যাঁ আমার পোলার বুদ্ধি নাই। আমার পোলা তো দূরের কথা, আমার পোলার বাহে মানে আমার স্বামীর দ্বারেও যদি ওই মাতারি রে নাও, আমার স্বামী তো হুইঙ্গেও দেখবে না। কিন্তু আপনি একটা জিনিস জ্ঞান রাখলেন, মা আর বউ দুটো আলাদা জিনিস। আপনি যেভাবে বললেন যে তার বাড়ি তার সন্তানের মতো লালন পালন করতে চাইছিল নাকি মিস সিনাল, এটা কি সত্যি কথা? এটা আমি কবে কইলাম সাংবাদিক ভাই? আপনি বলতে চাচ্ছেন যে সে মায়ের আদর দিয়ে তার লালন পালন করতেছিল, তাহলে কি আপনি আর সেই একই? সে কি তার মা? সে তো তার স্ত্রী ছিল। আমরা জানতে ইন্দা আমার সময় আমার পোলা নিমান দে, আমার পোয়ার কোনো দোষ নাই। আমার পোয়ারে ভাও করছে ওই মাতারি, ফুসলাইয়া ফাসলাইয়া আমার ছোট পোলা ডানে। আচ্ছা মিস সিনাল, আপনার আর প্রিন্স আতেলের মধ্যে যে সম্পর্কটা, এটা কেমন কি ছিল সবাই কম বেশি জানে। আপনাদের এই সম্পর্কটা কেন ফাটল ধরলো? আর কইয়েন না, আমার খায় আমার পরে, আমারটা হয় মদ খাই আমার এই মারে। অলরেডি আমি কি না করছি, ওর মায়ের টিনের ঘরে আমি এচি লাগাই দিচ্ছি, হ্যারে খাওয়াই দেওয়া, হ্যারে গোসল করাই দেওয়া, ফেস ওয়াশ করাই দেওয়া, এমনকি ও টয়লেটে যাওয়ার পরে আমি ধোয়াইয়াও দিচ্ছি। হ্যার বিপরীতেও আমার লাগে কি হচ্ছে, ও ডেলি ডেলি মদ খাই আইয়া আমার একচের খালি পিডায়। আচ্ছা মিস সিনাল, পুরো দেশবাসী জানে যে আপনার বয়স 52 এবং প্রিন্স আতেলের বয়স হচ্ছে 18।
এটা আসলে আপনার সঙ্গে কি তার যায়? মনের যদি মিল থাকে আর মনে যদি ভালোবাসা থাকে তাহলে কিন্তু বয়সটা কোনো ম্যাটার না। আর হনেন পেটে যদি খিদিয়া থাকে তাহলে কদুও কইলো মধুর নেহান লাগে। সুন্দর একটা যুক্তি দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তবে আমি একটা প্রশ্ন করব যেটা আসলে করা উচিত না, তারপরেও দর্শকদের জন্য তাদের জানার জন্য করা দরকার। মানে আপনি আসলে তার সঙ্গে কি কি করেছেন? না আসলে দাম্পত্য জীবনে অনেক কিছুই করছি, কিছু বলা যায় আবার কিছু বলা যায় না। যেমন একলগে ঘোরাফেরা করছি, খাওয়া দাওয়া করছি, ও যখন যেটা আবদার করতে সেটা আমি শুনছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক মানে আপনি যেভাবে বলছেন ওভাবে না, আপনি একটু ডিটেলস বলেন। শোনেন, আমি একটা মেয়ে মানুষ, আমি তো আর সব কথা এভাবে খুলিয়ে বলতে পারবো না, তাই আমি সবই করছি। আমার শোটা ভাইরাল হওয়া দরকার প্লিজ। আপনি তার সঙ্গে নোংরা নোংরা কাজ করেছেন, নোংরা কি করেছেন এটা বলতে সমস্যা কি? বলা যায় না এটা? এই আপনি এখান থেকে স্মরণ করে দিলাম, প্লিজ বলুন ডিটেলসটা বলুন। দেখেন, আপনি যদি আর একবার ওই প্রশ্নটা আমাকে করেন, আমি করলে ফারফারে গেট দিয়ে বাইরে যাবো আপনার স্টুডিও থেকে। প্লিজ ম্যাডাম, আপনি যাবেন না, আমার এই শোটা নষ্ট করবেন না প্লিজ। আপনি প্রিন্স আতেলের সঙ্গে কি করেছেন সেটা বলতে হবে না, আমি শুনবো না, আমি জিজ্ঞেস করবো না। আপনার সঙ্গে প্রিন্স আতেল কি করেছে সেটা একটু খোলাসা করে বলুন। আমি একটা পবিত্র মহিলা, আপনি কেমন নোংরা নোংরা প্রশ্ন করতে আছেন আমারে? কি আপনার লগে যায়? আপা আপা আপনি একটা লাইন কোন, আমার এই ভাইরাল করা দরকার। এই শোটা ভাইরাল না হইলে আমার চাকরি নাও থাকতে পারে। প্লিজ আপা, কেউ তো আলামিতে ঠেকে গেছে, বোঝেন না কেন? এত বাড়াবাড়ি করবেন না, আমি করলে এখন সোশ্যাল মিডিয়া চললে যে মুখ দিতে যাচ্ছি। আরে খোদা রে। দর্শক আপনারা আর কি কি জানতে চান কমেন্ট করে জানান, পরের সাথে ডিটেলস আমি বার করে ছাড়বো। তো কি মনে হয় সিনালের সাথে প্রিন্স আতেলের কি কি হয়েছে? সংঘর্ষ হয়েছে। কি হয়েছে তুই বোঝো না? হ্যাঁ, একটা আদামরা মাতারি একটা জুতকলারে পগাইয়া কি দিয়ে কি হচ্ছে এই জিনিস জানার জন্য তোর এত কৌতূহল। নিজের জীবনটা নিয়ে একটু চিন্তা কর। তুই যে এই কতদিন ধরে বেকার রইছো, একটু কামাই রোজগার করার ব্যবস্থা কর। আমি আইজি আমার দোকানে টাঙ্গাই থু যে আমার দোকানে টিকটক দেখা নিষেধ, এই জন্য দোকানে আসতে যাইনি। হ্যালো গাইস, আজকে আবার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন আমাদের দৈনন্দিন জীবনে আমরা স্বামী স্ত্রী যাই করি না কেন সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি, সবকিছু আপনাদেরকে দেখাই। আজকে আপনাদের সামনে তেমনি আবারও একটি নতুন জিনিস দেখাতে যাচ্ছি। আমার প্রেগন্যান্সি টেস্ট করে দেখাবো। এই যে আমার হাতে ইউরিন। সরি গাইস, আমি ইউরিন এনেছি কিন্তু প্রেগন্যান্সি টেস্ট করার সেই কিটটা আনতে ভুলে গিয়েছি। এখানে থাকুক, আমি এক্ষুনি আসছি কিটটা নিয়ে। ওই গেলে আবার কি সেলাইন গুলাইছে নাকি? ডায়রিয়া হয়েছে নাকি গনে? আর সেলাইনের কালার দেখো, এককালে ডায়রিয়ার এই কালারে নামি। আর গন্ধ আয়, মনে হয় এই সেলাইনের ডেট ওভার হয়ে গেছে, এই গোলাই থুই গেছে। এই দূর কাম কাজ হয় না কোনো। গাইস, আমি চলে এসেছি। এই তুমি এসেছো, ভালো হয়েছে, দুজন একসঙ্গে লাইভে শেয়ার করব। কি শেয়ার করবা? এই এটা কমলো কি করে? খাইছি আমি, আর তুমি এই ডেট ওভার সেলাইন রাখছো গাইনে গোলাইয়া। তোমার কি ডায়রিয়া হয়েছে? তুমি এটা খাইছো? হয় সত্যি খাইছো? হয় কেন? তুমি গন্ধ পাও নাই? গন্ধ তো পাইছি, আমি তো হেলিকে কইলাম যে এটা কি ডেট ওভার হয়েছে নাকি। দেখছো না আমি লাইভে আছি, আমার প্রেগন্যান্সি টেস্ট করব তাই কিট আনতে গিয়েছিলাম। এটা আমার ইউরিন। তাই এই এক গ্লাস ইউরিন দিয়ে তুই কি টেস্ট করবি? আর আমি কি আগে কখনো টেস্ট করেছি নাকি? তাই আমি কি জানি এক গ্লাস না কতটুকু লাগবে? আরে বলতা মাতারি, তুই কেমনে টেস্ট করবি? এই যে আমি কিট এনেছি, এটাতে চুবাবো, এই যে এইভাবে, এই দেখো। আরে বলতা মাতারি, এইভাবে টেস্ট করে না, করে অন্য পাইবে। এই তুই ভিডিও কাটে এডিট দিয়ে ডিলিট করতে হইবে। ভিডিও না তো, এটা তো লাইভে আছি আমি। সবাই অলরেডি প্রায় 1 মিলিয়ন। আরে আল্লাহ, আমি এত মানুষের মধ্যে ভূত খাইছি। তুই দোকানদার ভাই, দেখো দেখো, এই সেমবি লাইভে ইয়ে কেমনে দেখাইতে আছে গর্ভবতী টেস্ট করতে হয়। মানে মানে ও গর্ভবতী কিনা এই টেস্ট করতে আনতে পারে দেখাবে। এক সময় মহিলারা গর্ভবতী হয়েছে কিনা নিজের মুখ দিয়ে স্বামীরা কইতেও লজ্জা পাইছে।
এখন ডাইরেক্ট লাইভে এইসব কয়। আর হেডি আবার তুই মনোযোগ দিয়ে দেখতে আসো, তোরও তো অনেক ভালো রুচি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতে আছেন আমি আর আতেল আবারও একসঙ্গে। এখন থেকে আমরা রেগুলারলি একসঙ্গে ভিডিও বানাবো। মামলা দিয়েছিলাম মুই করলে সব উড়াই হেলাইছি। কি বললো আতেল? তোমার আমার প্রেম এক জনমের নয়, আমার একটা রোগ আছে, নাম তাহার ক্ষয়। এটা টিকটকার হয়েছে। লুকটাও কি বল? না জানতাম এটা সেই হবে। পিন করে জামা পড়েছে। এই দেখ, এই মাল দুটো কোর্ট কাছারি জেলমেল খেটে এসে আবার একসাথে টিকটক করতেছে। উকি করে লাজ লজ্জা নেই। ও লজ্জা দিয়ে আমরা কি করবো? আমাকে বিনোদন দেয়, আমরা বিনোদন দিই। তাও হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গাইস, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাকিস্তানি একটি সুন্দর ড্রেস। দেখুন, এরকম অনেক সুন্দর সুন্দর কালারের কিছু ড্রেস আপনারা এখানে পাবেন। এখনই স্ক্রিনশট দেন, কমেন্ট করেন। আর এখন আমি দর্শকদের কিছু কমেন্ট পড়ে নেব লাইভে। আর মানুষ পান নাই, শেষ পর্যন্ত টাকালা বুড়োকে বিয়ে করলেন। এই দেখো, তোমার নামে বাজে কমেন্ট করেছে। এই বিশেষের বাচ্চা, এই বিশেষ আমি বুড়ো? আমার যদি আমি যে বুড়ো হয়ে থাকি, তা আমি যে একটা বিয়ে করেছি, তুই এরকম একটা বিয়ে করে দেখা। এবারা এই ছুরি সেমডিটা দেখছো? ওই বুড়োর পিছনে কেন লাগছে তুই জানো? এই বুড়ো তো 2 দিন ঘরে মরে যাবে। ওর যে টাকা পয়সা গুলো আছে এইগুলো নিয়ে ওই সেমডি আরেক সেমডার গাড়ি যাইব হবে। আরে বেটা, অন্য মানুষের জীবন লইয়ে তোকে কত ভাবনা। এ বেটা, তোরা যতটা অগ লইয়ে ভাবো, ওরা নিজেরাও নিজেকে জীবন লইয়ে অতটা ভাবে না। নিজেকে জীবনটা লইয়ে তোরা যদি একটু ভাব দিয়ে আজ 2 পয়সা ইনকাম করিয়ে খাইতে। আজুর কি পেশাল হারা দিন আমার দোকানের মধ্যে। এবারে দেখছো এত আটতেও পারে না। দাঁড়া দাঁড়া, মুই একটা কমেন্ট করি। কাকু লাডি কি লাগবে? আরো একজন কমেন্ট করেছে, বুড়োর তো মনে হয় কদিন পরে লাঠি লাগবে। এই বিশেষ, আমার লাঠি লাগবে? আমি লাঠি তোর ইয়ের ভিতরে ঢুকে দেবো, ওই ফেসবুক আইডির ভিতরে। আচ্ছা গাইস, আজকে আমি আপনাদের জন্য একটি ক্রিম এনেছি থাইল্যান্ড থেকে। দেখুন, এইটা যদি বগলে মাখেন, উফ, কাটা হয়নি রে। দেখ দেখ, এর বগলে কি কুকড়ালো নুমা বুড়া। আমি এ ধ্যান বাদ 2-3 দিন বাদ খাটি পারবো না। এ কমেন্ট করবো, এর ভিতরে কোন আসকি না বিশেষ কর, কমেন্ট কর। তা হেই বগল তুই দেখছো কে? তোর 2 দিন ভাত খাইতে পারবি না, তা হে বগল তুই দেখছো কে? একটা মাথারি একটা বগল উস্কাই ধরছে, হেইয়া আবার তুই বই বই দেখতে। আর মাথারি কোনো লাজ শরম নাই, নাই ভাই যে মানে রে বগল দেখে। তা তোমার লোমা তো দেখতিস নি, তুমি কি রাম এরকম ককড়া ককড়া লোমা বানাই দেখাও দিন, তাই দেখবা না? হ্যাঁ, কি সুন্দর লোমা। হ্যাঁ, আমিও জুম করে করে দেখছি কয়েকবার, তুইও দেখ। এইরকম বগলই আপনাদের সাজা হয়ে যাবে। আপনারা চাইলে ওই ক্রিমটা অর্ডার দিতে পারেন। বন্ধু ভাই, একটা কথা কদিনই কি, ওই থাইল্যান্ডের বগল বজ্জা করা ক্রিম আমার মুখে মাখলে বজ্জা হবে? আমরা তোর মুখের সামনে যদি এক হয় তাহলে তুই মাখতে পারিস। কি বললি? এটাই কথা। এই মুড়ির ভিতরে চুলে, ছোট ছোট চুলে কোথা থেকে আসলে? এই যে মনে হয় বগলের চুল পড়ে গেছে নামানোর সময়। মুড়ি দেখো, মুড়ি আমার কোথা দিয়ে চুল পড়বে? তোমার মাথা দিয়ে পড়েছে হয়তো। ও, তা হতে পারে। মাথায় তোমার চুলই নেই তো, আমার মাথায় তো চুল কোথা থেকে? দূর অত প্রশ্ন করো না তো, তোমার নিয়ে মানাই চল দিয়ে আমার এমনিতেই কষ্ট হয়ে যাচ্ছে। লাইভে সবাই আজে বাজে কমেন্ট করে, আমার বিজনেসটাই ঠিক মতো নয় না। হ্যালো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন টিকটকার প্রিন্স আতেল ভাই আমাকে মেরে কি করেছে। এই যে দাগ, এই যে দাগ। তার সঙ্গে তার কিছু বন্ধু বান্ধব ছিল, তারা আমাকে বাঁচাবে তা নয়, তারা উল্টো আমাকে মেরেছে। সে এভাবে প্রত্যেকদিন মদ খেয়ে খেয়ে আমাকে মারে। তাকে আমি মামলা করেছিলাম, সে এসে আমার হাত পা ধরে সেই মামলা উঠাতে বাধ্য করেছে। এখন আমি আবার মামলা করব। আপনারা যদি কেউ একটু থাকেন আশেপাশে, প্লিজ আমাকে উদ্ধার করুন, আমাকে একটু বাঁচান। দেখেন আশেপাশে কেউ নেই, আমি একা। আর আমাকে অন্য অন্য জায়গাও মেরেছে, সেটা কিভাবে দেখাবো বলুন? এই যে সব ছিঁড়ে গিয়েছে, কিন্তু ওগুলো তো দেখাতে পারছি না।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন মিস সিনাল আতল ভাইয়ের নামে আবারও মামলা ঠুকে দিয়েছে। আমরা জানার চেষ্টা করব কি মামলা দিয়েছে। আতল ভাই, এইবার আপনার নামে মিস সিনাল কি মামলা দিয়েছে? কিছু তো বলুন আতল ভাই। আমরা জানার চেষ্টা করছি। আতল ভাই, আপনার নামে এবার কি মামলা দিয়েছে? দংশন। আপনি না বললেন যে আপনি তার সেও দেখেননি, তাহলে আপনি কি তার ব্লুটুথ দর্শন করেছেন নাকি? ময়লা তো সব মাছই খায়, নাম তো হয় পাঙ্গাসের। হ্যালো গাইস, এই যে যাকে দেখতে পাচ্ছেন সে আমার নতুন বয়ফ্রেন্ড। সে আমাকে খুব ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। আর হ্যাঁ, ওই প্রিন্স আতেলের কথা না আমার সঙ্গে এসে আর এখানে বলবেন না, আর কেউ কমেন্টও করবেন না। আমি আরেকটা মামলা ওকে টুকে দিয়েছি। এই তুমি না আমাকে অনেক ভালোবাসো, বলো তোমার বুকে না আমার একটা ট্যাটু আছে। এই ক্যামেরাম্যানটা এদিকে আসো, দেখে দাও। নিচে এই দাঁড়াও, কি জানি একটা কমেন্ট করছে। এই আপনারা তো বুকই চেনেন, ওটা তো প্যাট। আরে ওর জন্য আমার ফুল শরীরই বুক, উপরে বুক নিচে বুক, ফুল হৃদয়। ছবিটা একটু দেখো। ফুল হৃদয়। এটা আমার প্রিয়তমার ছবি, আমি নিজের হাতে আঁকাইছি। হয়তো একটু 19-20 হয়েছে, কিন্তু এটা আমার প্রিয়তমাই। আপনাদের সামনে আজকে আমরা একটা টিকটক করে আমাদের রিলেশনটা বহনি করছি। এই শুরু করো না। শুরু করো না। হ্যাঁ, ও একটু বাইরে পরিবেশে ঘুরতে গেছে, ওই পরিবেশগুলো দেখা, আমরা তো ওইসব জায়গায় ঘুরতে যাই। ও তা না দেয় ওর বউর মুখ দেখাচ্ছে, আর নয় বউর অন্য কিছু। আরে ভাই, ওই জন্যই তো ওর ভিডিওটা দেখি, না হলে ওর ভিডিও কি কুত্তায়ও দেখে? ভাই ভাই দেখেন ভাই, আরে ভাই আর দেন, ওরে পুরো মধু ভাই, পুরো মধু। দেখেন ভাই, একটা কমেন্ট করি। কর 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 ভাই, আপনার বউরে বাইরে না নিয়ে ঘরের ভিতরে নিয়ে ভিডিও করেন। আমরা তো দেখবো যারা আপনার বউরই, ও প্রাকৃতিক পরিবেশ আপনার দেখাইতিবে না। আর মানে একটু অ্যাঙ্গেল করে ভিডিও করবেন, যাতে আমাকে দেখতে সুবিধা হয় ভাই। এই ইগি কি কোনো লজ্জা শরম নেই নাকি? হ্যাঁ, শালা এই বুড়ো বেটি এটা ইয়াং ছেলের সাথে প্রেম করিছে, একসাথে শুইছে খাইছে, তার নামে আবার মামলা করিছে, জেলও খাটাইছে। তারপরে ওই মহিলা আবার ওই ছেলের সাথে আবার শুইছে খাইছে, আবার ঘুরিছে, আবার লাইভও করিছে। দেখ টিকটকে আবার নতুন ভিডিও ছাড়িছে। এরপরে আবার তারে ছাড়ি দিয়ে আবার অন্য আরেক ইয়াং ছেলের সাথে দেখেই কিভাবে ডলাডলি করতেছে। আবার ওই যে কি দেখাই, ওই দেখো ওই যে কি পেটে কি আঁকাইছে তাও দেখাই। ইগি কি কোনো লজ্জা শরম নেই নাকি? ইগি জন্য তো আমাকে জীবনটাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তোমাকে জীবন অতিষ্ঠ হয়ে যাইতেছে, এই দোষ কার? এই দোষ কি অগো? এই দোষ তোমাগো, তোমরাই তো অগরে উড়াইছো ভিউ দিয়া দিয়া। ওগো জীবন লইয়া তোমাগো যে পরিমাণ কৌতূহল, ওগো জীবন লইয়া যে পরিমাণ চিন্তা ভাবনা, এগুলা কি অগর নিজেকে আনলে? তোমাকেই তো এগুলা বেশি, তোমরাই তো বেশি বেশি ভিউ দিছো। ওরা কোথায় যায়, কোথায় খায়, কোথায় বয়, কোথায় হয়, অগো যে নষ্টামি, এগুলার তো তোমরাই প্রচার করছো নিজেরা। এরে দেখাইছো, ওরে দেখাইছো, হ্যাঁ নিজে দেখছো, আরো 5 জন মানুষের দ্বারে গেছে, হেরা দেখছে। আর এই দেশের কিছু টিভি মিডিয়া কি করছে, অগো নিয়ে আবার ইন্টারভিউ করছে। ওগো এই নষ্টামি কে কার লগে বইছে, হুইছে, গেছে, এইগুলা নিয়ে আবার প্রশ্ন করে যে কেমনে করছো, কোথায় করছো, কি বাইলে করছো। মানে দেশের মানুষ জানুক একটা নষ্ট মাতারি কি নষ্ট কাজ করছে, এইটা একটা টিভিতে জিজ্ঞেস করা, আর টিভিতে ডাইরেক্ট ওই নষ্ট মিডিয়া দেখা একই তো কথা। দেশে যে ছোট পোলাপান আছে যারা টিভিতে, এরাও এগুলো জানুক। এই যে টিভি মিডিয়া গুলো কি করছে, ওরা সমাধানের নামে এই জিনিসটা আরো প্রচার করছে আমাদের এই যে পরবর্তী জেনারেশনের দ্বারে। অশ্লীল ভিডিও দেখার দিনে তোমরা যেমন নিচে নামছো, তেমন ভিউ পাওয়ার দিনে এই অনেক মিডিয়া ওইরকম নিচে নেমে গেছে, এগো সারা নিউজ করে না। এটার একটাই সমাধান, আমাকে নিজেকে আগে এই সমস্ত জিনিস বয়কট করতে হইবে। আমরাই যদি না দেখি, অগো ভিউ হইবে না, ওরা এই জিনিস করার কোনো উৎসাহ পাইবে না। হ্যাঁ, এই মোবাইলে এই টিকটক আমি এখন আনইনস্টল করে দিতে চাই। সো
মানে আমাদের রিয়াকশনটা হয়ে গেল বরাবরের মতনই ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও, যেটা আর কি ওদের সাইন সেটাই আমরা সবসময় পেলাম, একটা last যে একটা video মানে vibe। হাসির সাথে সাথেই একটা সোশ্যাল মেসেজ, এবং সেটা খুবই ইম্পর্টেন্ট, মানে সলিউশনটা বলা হলো। আর এক কথাতে কিছু বলার নেই, এবং সত্যি কথা আমরা যদি তাদেরকে সাপোর্ট না করি তারা কিন্তু কোনো রকম ভাবে উঠতে পারে না। আজকে আমরাও যে আজকে রিয়াকশন চ্যানেল চালাচ্ছি বা আমরা আজকে উঠতে পারছি, সেটা কিন্তু সবই তোমাদের সাপোর্টের জন্য। কোথাও না কোথাও তোমরা হয়তো ওই অশ্লীলতাগুলোকে না বেছে আজকে তুমি এই চ্যানেলটাকে বেছেছো, দ্যাটস হোয়াই আজকে হয়তো আমরা গ্রো করছি। তো তোমরাও যদি আমরা মানছি আমরা হয়তো বেশি পরিমাণে হয়তো ভালো কন্টেন্ট বানাই না, সেটা আমরা বলতে পারবো, সেটা তোমরা বলতে পারবে অবভিয়াসলি। আর এরকমই যদি তোমরা ধরো আমাদের থেকেও যদি তোমাদের মনে হয় যে আমাদের চ্যানেলের থেকেও বেটার কিছু কন্টেন্ট আছে, তুমি তাদেরকে সাপোর্ট করো, আমাদের কিন্তু তা নিয়ে কোনো অবজেকশনস নেই, আমরা এরকম কাজ করে যাব। যদি তোমাদের পছন্দ হয় দেখো, আর যদি কোনো অশ্লীলতা আমাদের চ্যানেলেও দেখো আমাদেরকে কিন্তু গাইড করো। আর এটাই কথা, তোমরাও সব মানে আমরা সবাই মিলে যদি পরিবেশটাকে যদি সেভ করার ট্রাই করি তো অবভিয়াসলি সবাই কিন্তু ভালো থাকবে। সো এটাই, আর পয়েন্ট অফ ভিউ নিয়ে আমরা বেশি কথা বলবো না, এবার আমরা ডাইরেক্টলি কিছু চলে যাবো টপ 5 কমেন্টস এর দিকে চলে যাই। আচ্ছা, টপ 5 কমেন্টস এর মধ্যে আজকে আমরা র্যান্ডমলি পড়ছি, হচ্ছে কি সব ভিডিও মিলেই আজকে পড়বো। আচ্ছা, প্রথম কমেন্টস রয়েছে হচ্ছে কি @MD রিয়াদ খান W3 কে লিখেছে, অনেকদিন পর দাদা, মানে আচ্ছা আসল কথা আমরা অনেকদিন পরে ভিডিও ছাড়ছি ওই কারণে বলছে। আর তারপরে নেক্সট কমেন্টের দিকে আমরা চলে যাই, @রাহুল আমিন লিখেছে, লাভ ইউ, আপনাদের সব ভিডিও দেখি ভাই ইতালি থেকে। ওয়াও, আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের আর কি ভিডিও সবাই দেশের মানে অনেক দূর থেকে দেখে, সেটা নিয়ে আমি বলেছিলাম যে তুই ওটা নিয়ে ঢপ দিস না, কিন্তু ওটা ঢপ নয়, অ্যাকচুয়ালি তোমরা অনেক দূর থেকে আমাদের ভিডিও এনজয় করো। অনেকে বলেওছে ডিএম করে বলেছে, অনেক দুবাই থেকে দেখি, ইতালি থেকে আজ গ্রুপ পেয়ে গেলাম। আচ্ছা ওকে, নেক্সট কমেন্টের দিকে চলে যাই। নেক্সট কমেন্ট আছে @MD মোজাহিদ ইসলাম লিখেছে হচ্ছে কি I6B লিখেছে, খুব সুন্দর দাদা, মানে আমাদের ভিডিওটা ভালো লেগেছে, সো দ্যাটস হোয়াই এটা হয়তো এটা হচ্ছে রেভেঞ্জ অফ গোস্ট সানজানা অর্থাৎ অমরের ভিডিওতে এটা আর কি কমেন্টটা করা হয়েছে। ওকে, নেক্সট কমেন্ট আমরা পড়ে নিচ্ছি @আব্দুল্লাহ খান। না আবিউ, সরি একটু আমাদের প্রোনাউন্সিয়েশন একটু ভুল হতে পারে, আবু রাহান লিখেছে, লাভ ইউ। এই ভিডিওটা হচ্ছে কি অমর ভার্সেস বিল্লাল নাছাবে যে ভিডিওটা দিয়েছে সেটা থেকে কমেন্টটা করা হয়েছে। ওকে, নেক্সট কমেন্টের দিকে আমরা চলে যাচ্ছি। MD রামজান G7F3K লিখেছে, আমাদের বাংলাদেশ, আমি আগে ভিডিওটা বলি, রেভেঞ্জ অফ সানজানাতে কমেন্টটা করেছে, আমাদের বাংলাদেশে অমর ভাই মানে বিনোদন। ওয়াও, দারুণ কনসেপ্ট। আমাদের টপ 5 কমেন্ট আজকে আমরা পড়ে নিলাম, আর এরকমই আমরা কিন্তু কমেন্ট করবো, সো দ্যাটস ওয়াই বলি লাস্টে ওয়েট করে যেতে। আর যারা তো সুন্দর সুন্দর কমেন্ট করতেও হবে অবভিয়াসলি, একদমই তাই। আর যারা ওয়েট করেছো তারা আমাদের হয়তো তাদের কমেন্ট গুলো আমরা পড়েছি, সেটা তোমরা মানে সেটা বুঝতেই পেরেছো। আর বেশি কিছু বলার নেই, এবারে এন্ডিং এর দিকে যাবো, যে এন্ডিংটা ও করে ফেলবে। একদম, আমি জানতাম আমার ঘরে চাপানো হবে। তো আজকে ছিল আমাদের এই রিঅ্যাকশন, আর রিঅ্যাকশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমরাও যদি চাও যে টপ 5 কমেন্টের মধ্যে তোমার কমেন্টটাও থাকবে, তার জন্য কি করতে হবে, সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে। চলো আজকে এইটুকুই, আমরা নতুন করে ভিডিও নিয়ে বাই বাই।